এখন কি কাটা হচ্ছে? ডাব কাটা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন আমি আছি হচ্ছে দুর্গাপুর স্টেশনে। তো আসলে কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে বলছি, সব কিছু বলবো। আপাতত এখানে নীলাঞ্জনা সুজলরা দাঁড়িয়ে আছে, আরেকজন আসবে, শুভজিৎ আসবে। ও মানে ওর হয়ে গেছে, ও যে কী করছিল আমরা নিজেরাও জানি না। ওকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি করতে, বাট তাড়াতাড়ি করেনি, ও তাড়াতাড়ি করেনি, ও লেট করে দিয়েছে। আপাতত আমরা এখন এখানে স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন কি আসে, তারপর আমরা ভিতরে যাব। তো আমরা এখন আপাতত স্টেশনের ভিতরে ঢুকছি। আগে যাই, টিকিট কাটা হয়েছে না হয়নি? টিকিট কাটা হয়নি, এটা শিওর। ঠিক আছে, এখন আপাতত টিকিট কাটি। আই থিঙ্ক আমরা 7:51 কোলফিল্ডে যাব। তো একদম হাওড়াতে উঠবো, তারপর ওখান থেকে কোথায় কোথায় কী যাওয়ার প্ল্যান আছে সব কিছু হবে। তাহলে টিকিটটা কাটি। তো এই যে এখানে লগা চলে এসছে আমাদের, লগা হ্যান্ডসাম বয়। আরে ভাই, এটা আমার নিয়ে যাওয়ারই ব্যাপার, সবসময় নিয়ে যায়। এটা আমাকে এতক্ষণে আসতে পেরেছে। মিনিমাম এখন বাজে হচ্ছে 7:30, আমরা এসেছি 7:10-এ। হ্যাঁ ভাই। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দুটো করে টিকিট আছে, 85 করে নিয়েছে, কোলফিল্ডের নিয়েছে। আমরা কোলফিল্ডে যাচ্ছি, 7:51-তে আমাদের ট্রেন আছে। মা বাবাকে ছেড়ে ফার্স্ট টাইম যাচ্ছি বন্ধুদের সাথে, দেখা যাক জার্নিটা কেমন হয়। খুবই তো এক্সাইট আছি, এবারে দেখা যাক কি হয় এবারে। তো চলো আগে ট্রেনটা আসুক, যাবো, হাওড়া যাবো, কলকাতা যাবো বন্ধুদের সাথে। হ্যাঁ, বাই দ্য ওয়ে বলছিলাম কোথায় যাবো, তো আমরা কলকাতা যাচ্ছি। মানে এই যে আছে লগা শুভজিৎ, এ মানে ওখানে পড়ে। তো ওদের মেসেই আমরা থাকবো কিছুদিন, মানে 2 দিন থাকবো, ওর মেসেই থাকবো আমরা। ট্রেন আছে 7:51-তে, বাট এখন বাজে হচ্ছে প্রায় 8টা নাগাদ। এখনও ট্রেন লেট, শীতের সকাল, এটাই হলো শীতের সকাল। তো ফাইনালি আমাদের এখন ট্রেন আসছে, এই রিসেন্ট এখন অ্যানাউন্স হলো 8:15 বাজে, আর এখন ট্রেনটা আমাদের আসছে, ওই দিক দিয়ে আসবে ট্রেনটা। তো এখন বাজে হচ্ছে 8:18 বাজে, আর আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। টাটা। তখন বাজে হচ্ছে 11টা, আর আমরা এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আমার সামনে ঠিক হচ্ছে হাওড়া ব্রিজটা, আর এখানে আমরা এখন প্র্যাকটিস নিচ্ছি, কারণ কিছু অন্তত খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে ওদের পিজিতে যাব। তো আমাদের এখন প্যাটিস খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি পেট ভরে নিলাম। তো এখন যাচ্ছি বাস অফিসের দিকে। তো ফাইনালি আমরা এখন নামলাম বাস থেকে, এই যে এটিকে খাই নেমেছি কারিগরি ভবনের সামনে। আর আমি হুডিটা খুলে দিয়েছি, কারণ বিশাল গরম লাগছিল, এই জন্য হুডি খুলে দিয়েছি। আপাতত এখন যাচ্ছি, এই দিকটাতে যাচ্ছি। তো ওদিকেই ওদের পিজিটা আছে, তাই জন্য ওদিকটাতে যাচ্ছি। আর আস্তে আস্তে সুজলের শরীর খারাপ হয়ে গেল, বমি করে দিয়েছে বাসের মধ্যে। তো এখন ওর শরীরটা একটু হালকা লাগবে, আসার সময় থেকে ওর শরীরটা গা গোলাচ্ছে করছিল। তো এখন আপাতত ঠিক আছে। এখানে আইস, এখানে রূপালি। এখন কিছু অর্ডার করার দরকার নেই, ঠিক আছে? আমি বলবো খেয়ে নি, প্র্যাকটিস মঞ্চ জিনিস নি, ডিএলএস মাল্টি খাবার আছে, খাবারটা আছে, আপন মানে মা করে দিয়েছে। ওইটাতে আশা করছি হয়ে যাবে। আচ্ছা তো খেয়ে নিবি, আমার কথা আশা করছি, মানে এটা কি হয়? তাহলে ও কোথায় খাবে? আমার হচ্ছে কথা এটা, কে আমরা তো না এখানে খেয়ে নেবো। দেখ, ডিএলএফ চলে যাবো, ডিএলএফ এ পিওর ভেজ আরামসে পেয়ে যাবে। ইউনিটে মনে হয় পিওর ভেজ পেয়ে যাবে, এতগুলো দোকান আছে। ট্রাস্ট মি, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। দেখ মা এটাতে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো লগাদার মেসে। তো ফাইনালি লগাদার মেসে পৌঁছে গেছি। এই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, মানে এটাই হচ্ছে ওদের মেস বা পিজি যেটা বলে। তো আর ভিতরটা এখন দেখানোর মতন অবস্থায় নেই, কারণ পুরো অগোছালো, জানোই তোমরা মেস বা পিজি কিরকম হয়, সেরকমই আছে। লগা এখানে এই যে এখানে একটা প্যান্ট, আর ওই মালটা কি করছে ভাই? আরো ভেতরেও আছে একটা। ফাইনালি গাইজ এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এই স্নান করে নিলাম। আর এই যে এখানে গামছা শুকাতে দিয়েছি, আর এখানে একটা কারো কম্বল মানে রোদে দেওয়া আছে। তো রোদে এসেছিলাম, কারণ আমার শীতকালে একটু রোদ পাইনি, কারণ চুল সব ভেজা থাকবে, নাহলে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমি একটু ছাদে এসেছিলাম।
তো এবার নিচে যাব, এখানে গামছাটা দেওয়া আছে, থাক বিকেলে এসে নেবো। তো এখন নিচে যাই। সিঁড়িগুলো পুরো ডেঞ্জারাস একদম, মানে সাইডে রেলিং নেই, কিচ্ছু নেই, তো একটু ডেঞ্জারাস আছে, মানে হট করে যদি কেউ নামতে যায় সে পড়ে যাবে, শেষ, পড়লেই শেষ। এখন কি কাটা হচ্ছে? ডাব কাটা হচ্ছে। এখানে ছুরি দিয়ে ডাব কাটা হচ্ছে। আর ও নিয়ে বসে আছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এখন সবাই মিলে বেরিয়েছি একটু ঘুরতে, দেখি এই সামনে কোন মল আছে ওইখানে একটু যাব। আর বাকি 3জন যে আছে, হ্যাঁ অ্যাক্সিস মল, বাকি 3জন যে আছে ওরা আসছে, পরে আসছে। আপাতত আমরা এই 3জন বেরিয়েছি, ওরা আসছে পরে আসছে। তো আমরা এখন বাস থেকে নামলাম, বাস থেকে নেমে এই সাইডটাতে আমরা এখন হাঁটছি। এই কত দূরে, আমার ফার্স্ট টাইম এসেছি, কিছু চিনি না। চেনে হচ্ছে এই যে রূপালী, আমাদের রূপালী, এই মাইস, এরা সবাই চেনে। তো আপাতত এখন যাই। অ্যাক্সিস মলের মধ্যে এরকম একটা সুন্দর একটা সান্টা ক্লজের স্ট্যাচু লাগানো আছে, আর পুরো ভাইবসটা মলের দারুণ, পুরো ভাইবসটা দারুণ আছে। আর এখানে এটা খুব সুন্দর একটা জিনিস সাজিয়েছে, এই যে অ্যাক্সিস মলের উপর থেকে নিচটা পুরো এরকম লাগছে দেখতে। ওভারঅল ভাইব, ভিউ, মানে সব কিছু ঠিকঠাক আছে। গাইজ আমি এখন আছি অ্যাক্সিস মলে একদম মানে টেরিস্টের ওপর, আর ওখান থেকে এটার ভিউটা ঠিক এরকম, খুব দারুণ লাগছে এখান থেকে ভিউটা। গাইজ এখন আমরা রাতে ডিনার করতে এসেছি, ডিনারে আমরা অর্ডার করেছি হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। তো ফাইনালি আমাদের রাতের ডিনার হয়ে গেছে, আর ডিনার করেছিলাম এখানে নুডলস। তো এখন যাব বাড়িতে, তো আগে বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার কথা হচ্ছে। গাইজ আমরা এখন বাড়ির পথে হাঁটছি, বাট একবার চারিদিকের ভিউটা দেখো, পুরো অন্ধকার, এরকম অন্ধকার বাপরে বাপ, তাও কলকাতায়, তাও নিউ টাউনে, এটাও ঠিক, বিশাল অন্ধকার, বিশাল। এটা হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না ঠিকঠাক, বাট রিয়েলে মানে সামনাসামনি যেটা আছে না, পুরো অন্ধকার একদম। তো গাইজ আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর তোমরা দেখলাই কী কী করলাম। তো বন্ধুদের মেসে এসেছি, তো কলকাতায় এসেছি, তো ঘুরছি এখন। তো দেখা যাক আপাতত আবার কালকে কোথায় যাওয়া যায়। তো আবার কথা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।